বিদ্যুৎ প্রতিমন্ত্রী, সাংসদ, এমএলএ, নাগরিক এবং অন্যান্য আধিকারিক যারা আছেন তাদের হলো উন্মোচন। মহারাজা রাও যোগেন্দ্রনাথ রায় অডিটোরিয়াম নামাঙ্কিত যে ফলক সেটির উন্মোচন আমরা করলাম। আজকে যে সমস্ত অতিথি এসেছেন তাদের হাত দিয়ে তত্ত্বাবধানের তৎপরতায় এই অডিটোরিয়াম আমাদের জেলা এডিএম জেঠি হাসিয়ে আজকে কিন্তু প্রদীপ প্রজ্বলিত হচ্ছে। তবলায় সঙ্গ করবেন সুপ্রাংশু শীল। একটি উদ্বোধনী সঙ্গীত শুনবো, তারপরে আবার আমরা চলে যাব অতিথিদের কাছ থেকে বক্তব্য শোনার। এবং আজকের এই যে বিশেষ দিন 5ই মার্চ 2026 দ্বারোদ্ঘাটন হয়ে গেল। দ্বারোদ্ঘাটন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই মুহূর্তে আপনারা আমাদের সাথে অর্থাৎ মুর্শিদাবাদ জেলা পরিষদের সকল টিমের সকল সদস্য এবং আমাদের লালগোলা বিধায়ক সাহেব, আমাদের জমিপুর এমপি সাহেব, আমাদের মন্ত্রী সাহেব, আমাদের সহকারী সভাধিপতি এবং জেলা পরিষদের পুরো টিম এখানে উপস্থিত ছিল এবং প্রিয় লালগোলাবাসী এই অডিটোরিয়াম জুড়ে পুরো সম্পূর্ণ অডিটোরিয়াম ভর্তি হয়ে উপস্থিত ছিলেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সকল সদস্যদের যারা আজকে আমাদের সাথে সাথ দিয়েছেন যে এই লালগোলা যোগেন্দ্র নারায়ণ যে অডিটোরিয়াম তার উদ্বোধনের ক্ষেত্রে আমাদের সাথে তাল মিলিয়েছেন, আমাদেরকে সহমত দিয়েছেন, আমাদের সহযোগিতা করেছেন। এবং আমরা চাই যে আমাদের লালগোলাবাসীর সুবিধা হোক, যে তারা যে সমস্ত সামাজিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক এছাড়াও আরো অন্যান্য অনুষ্ঠানের জন্য স্কুলের ক্ষেত্রে যে কোনো অনুষ্ঠান তারা যাতে এই অডিটোরিয়ামে করতে পারেন, যার জন্যই আমাদের এই ব্যবস্থা করা। এবং মুর্শিদাবাদ জেলা পরিষদ এটা এবারে 1,11,00,000 টাকা ব্যয়ে 15th এপ্রিল থেকে সম্পন্ন করেছে। এবং আমরা যেটা আমাদের লালগোলাবাসী চেয়েছিলেন যে যাতে লালগোলাতে এই অডিটোরিয়াম হল যদি সম্পন্ন হয় তাহলে লালগোলার মানুষ সর্বোপরি উপকৃত হবে, যার জন্যই আমাদের যেহেতু কিছুদিন পরেই হয়তো ইলেকশন ঘোষণা হবে আপনারা জানেন, তো আমাদের একটা ইন্টেনশন ছিল যে আমরা তার আগে যাতে মানুষকে, সাধারণ মানুষকে, লালগোলা সাধারণ মানুষকে এই উপহারটা তুলে দিতে পারি। এবং আমরা প্রত্যেকেই খুব খুশি এবং লালগোলাবাসীও ভীষণ ভালো।